হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আপনারা গত ভিডিওতে দেখেছেন যে আফনান এবং আমার আপু ঢাকায় গিয়েছে। এই ভিডিওটা করেছিলাম আপুরা ঢাকায় যাওয়ার আগের দিন। তো আপুরা যেহেতু যাচ্ছিল সেহেতু আমি ভাবতেছিলাম যে ফালুদা ছিল, রান্না করে নেই, সবাই মিলে একসাথে খাওয়া যাবে। তো আপুকে বললাম চলো ফালুদা বানাই। তো আপু আমাকে সাহায্য করার জন্য আসছিল। আর আপু আসলে আমার খাওয়া অনেক ভালো হয়। বাসায় আমি আর আম্মু থাকি সেহেতু কিছু রান্না করতে ইচ্ছে করে না। আর বাসায় বেশি মানুষ হইলে একটু খাওয়া দাওয়া ভালো হয়, সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। তো রেডিমেড ফালুদা মিক্সড নিয়েছিলাম, ওর ভেতর তিনটা প্যাকেট ছিল, দুইটা জেলো ছিল সবুজ আর লাল রঙের, আর একটা ফালুদা মিক্স ছিল। তো আমি প্রথমে জেলোগুলা বানিয়ে নিয়েছিলাম, সেজন্য হাঁড়িতে পানি দিয়ে, পরিমাণ মতো পানি দিয়ে জেলো ঢেলে কয়েক মিনিট নেড়ে চেড়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন ওইটা একটা প্লেটে ঢেলে নিতে হবে। তারপরে ওইটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হয়। তো এই যে এটা আমার হয়ে গিয়েছে, এটা নামাচ্ছিল। আর দেখেন এই যে গরম ভাবটা উঠে ক্যামেরাতে লাগার পরে ওই রকম হয়ে গিয়েছিল, অনেক সুন্দর ভারী হয়েছিল এটা। আর হাঁড়িটাও লাল হয়ে গিয়েছিল, যেহেতু এগুলাতে রং মিক্সড করা থাকে সেহেতু এটা লাল হয়ে গিয়েছিল। ইভেন প্লেটটাও লাল হয়ে গেছিলো। তো আমি দুইটা জেলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আর একটা কড়াইতে আমি ফালুদা মিক্সডটা রেডি করতেছিলাম। ফালুদা মিক্সড রেডি করতে কিছুই লাগে না, রেডিমেড তো ফালুদা মিক্সড নেওয়াই আছে, ওটার মধ্যেই সব কিছু আছে। দুধটা জাল করে এর মধ্যে ফালুদা মিক্সড ছেড়ে দিলে হয়ে যায়। তো আমি ফার্স্টে দুধটা ঢেলে নিয়েছিলাম, এরপরে ফালুদা মিক্সডটা আমি দিয়ে দিলাম। সরি, আমি ঢেলে দেইনি, আমার আপু ঢেলে দিয়েছিল, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম, পাচ্ছিলাম না। আপু ঢেলে দিয়েছিল। তো আমরা ফালুদা মিক্সডটা ঢেলে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে যখন ঘন হয়ে এসেছিলো তখন চুলাটা অফ করে নিয়েছিলাম। তো আমাদের ফালুদাটা অনেক সুন্দর হয়েছিল, সেদিন ভারী হয়েছিল। এরপর ফালুদাটা একটু রেস্টে দেওয়ার পরে এই জেলোগুলো যখন দেখি একদম জমে গিয়েছে তখন ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখেন কি সুন্দর জমে গিয়েছিল। তো এগুলো কাটতেছিলাম, আমার কাটতে খুব ভালো লাগে এই জেলোগুলা। আর আমরা প্রায় ফালুদা বাসায় বানিয়ে খাই, যেহেতু অনেক গরম যাচ্ছে, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা খাবারই ভালো লাগে। সেজন্য আমরা আইসক্রিম বা ঠান্ডা জাতীয় খাবারগুলাই বেশি বাসায় বানিয়ে খাই। আর আমাদের বাহিরে খুব কম খাওয়া পড়ে। জেলোগুলা কাটার পরে আমি আপুকে বললাম যে ফালুদা এখন বানাই নাও, খাওয়া দাওয়া করি, রাত হয়ে গিয়েছে। আসলে আমরা বিকেলে বানিয়েছিলাম ফালুদাটা। তো আপু তিনটা ফ্রিজে সাজাচ্ছিল, আফনান চিল্লাচ্ছিল মানে ওরটা কই, তিনটা আমার আম্মুর আর আপুর, এখানে কিন্তু আফনানের নাই, তাই ও চিল্লাচ্ছিল সাইড থেকে। আর জেলোগুলো দেওয়ার টাইমে ও খাওয়ার জন্য অনেক পাড়াপাড়ি করতেছিল, কিন্তু আপু ওকে জেলো খাইতে দিচ্ছিল না, যেহেতু এগুলাতে রং মিশানো আছে আগার আগার পাউডারের সাথে। তো আপু দিচ্ছিল না, কিন্তু ও তাও খাবে। তো দেখেন কি সুন্দর করে আপু ডেকোরেশন করতেছে। এখানে ফালুদাতে অনেক ফ্রুট দিতে চেয়েছিল, কিন্তু আমাদের বাসায় ফ্রুট ছিল না, আর আম্মু বাহিরে যাচ্ছিল না। গাছে একটা ড্রাগন ছিল, কিন্তু সেটা পিঁপড়া খেয়ে ফেলেছে, একদম নষ্ট করে ফেলেছে, সেহেতু কোনো ফল দেওয়া হয়নি। বাসায় যা ছিল সেটা দিয়ে আমরা ডেকোরেশন করে নিয়েছি। তো আইসক্রিম বাসায় ছিল, আপু আইসক্রিম দিচ্ছিল। আর ওই যে দেখেন সাইডে আফনান হাত দিয়ে জেলোগুলা দিচ্ছে, মনে করতেছে ওর আম্মু দেখতেছে না, ও অনেক ভয়ে ভয়ে লুকে লুকে খাচ্ছিল। আমার তো দেখে হাসি বের হচ্ছিল। আর আফনান শোনা থাকলে অনেক ভালো লাগে, আমাদের বাসাটায় প্রাণ ফিরে পায়। আর এখন নাই, আমাদের বাসাটা একদম নিস্তব্ধ, মনে হয় কেউ থাকেই না এই বাসায়। আর ও এই বাসাটা মাতিয়ে রাখে। এই যে দেখেন ওর মা ডেকোরেশন করতেছে, এখান থেকে জেলোগুলো তুলে নিচ্ছে। মানে বাচ্চারা লাল নীল খাবার বেশি পছন্দ করে। আর দেখেন ও কি সুন্দর মুখ করতেছে, কেমন করে তাকে আছে। মাশাআল্লাহ বলবেন সবাই ওর জন্য। ওকে আমি বলতেছিলাম খাও, ভয় পেও না, খেয়ে নাও। তো পরের দিন তো আপুরা চলেই গেছে।
দেন আম্মু আর নানু আমি বাহিরে গিয়েছিলাম। তো নানু ভাই নেট কিনে বাসায় গিয়েছিল, আর আমি এসেছিলাম একটা ওয়ারড্রোব নিতে। আমি মেসে যাব, সেই জন্য ওয়ারড্রোব নিলাম। তো এখান থেকে আমি আমাদের গোবিন্দগঞ্জের একটা ভিডিও করে নিলাম। আমাদের গোবিন্দগঞ্জ ভাঙ্গা পড়ে গিয়েছে, রাস্তার কাজ চলছে, সেগুলানের ভিডিও করলাম। আর এখানে আমি একটা ল্যাপটপ টেবিল নিতে চেয়েছিলাম, পরে আর নিইনি। তো বাসায় আসলাম, সিয়াম এসেছিলো আমাদের বাসায়। ও বলতেছে আপু বিকালে কিছু খাও। তা আমি বললাম তুই বানায় খা, আমি পারবো না। তো আবার নুডলস রান্না করতেছিল, মানে জাস্ট সেদ্ধটাই করছে, ও সেদ্ধ করে আমাকে দিয়েছে, আমি বানাইছি নুডলসটা। বিকালে নুডলস খাওয়ার পর দুই ভাই বোন হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটতে যেয়ে কফি খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।